আসসালামু আলাইকুম। হাজারো রূপ ও বৈচিত্র্যময় আমাদের এই গাজীপুর। আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে গাজীপুরের বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও সঙ্গ জুড়েই আমার সাথে থাকবেন আপনারা। সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড উপহার দিব আমি পারভেজ। আশা করি আপনারা সবাই আমার ভিডিও জুড়েই সঙ্গেই থাকবেন। আজকের যাত্রা শুরু করেছি আমি গাজীপুরের টাকশাল দিয়ে, শেষ করব আমরা কাপাসিয়া হাইওয়ে রোড দিয়ে পুরাবড়ির শালবন দিয়ে। আর আজকের এই ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে আজিম এবং হৃদয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আমার এই ভ্রমণ সঙ্গীদেরকে সঙ্গে নিয়েই গাজীপুরের নৈসর্গিক সৌন্দর্য জায়গা আপনাদের মাঝে এক্সপ্লোর করব। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি কথা, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, গাজীপুর জেলা একটা নৈসর্গিক সৌন্দর্য একটা জেলা ঘেরা। ঠিক তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আপনাদেরকে চমৎকার একটি জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি পারভেজ, এবং সেই সাথে গাজীপুর জেলাকে আমি রিপ্রেজেন্ট করব আপনাদের মাঝে। এবং গাজীপুরের শুধু জেলা না, পুরো বাংলাদেশটাকে আমি রিপ্রেজেন্ট করব। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বের গাজীপুরের একটা জায়গা এবং একটি এলাকা আপনাদের মাঝে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে এই যে গাজীপুর কত সুন্দর, কত চমৎকার একটি জায়গা, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। এবং আমি যদি এখন আপনাদেরকে বলি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে মূলত আপনার যেদিকে তাকাবেন, এই যে দেখেন শুধু দূরে দূরে বাড়িঘর, অনেক দূরে দূরে বাড়িঘর। আর এটা বর্ষার সময় হয়ে থাকে, একটা প্রচুর পানি থাকে এখানে, নৌকা দিয়ে ঘুরতে পারবেন। আর এখন যেহেতু বর্ষার শেষ, সেজন্য এখানে ধান কাটা হয়েছে, ধান ছিল এখানে, জমিতে ধান নাই। তো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্য ছিল এটাই আমার, যে গাজীপুরের সৌন্দর্যর মধ্যে অন্যতম একটা এলাকা, অন্য একটা জায়গা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। সেই সাথে এখন আসেন আপনাদেরকে একটা সুন্দর জায়গা একটু দেখাই। আসেন, আমি এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমার সেই গন্তব্যস্থলে। আসেন, এইটা মূলত একটা ভিটে গজারি বন দেখতে পাচ্ছি, বেশ কিছু গাছ এখানে, বেশ অনেক বড়সড় একটা জায়গা। মূলত এই জায়গাটাতে আপনার বর্ষার মৌসুমে প্রচুর পানি থাকে, এখানে উঁচা থাকে। এখানে আপনারা আসলে, এই এলাকাতে আসলে এখানে আপনারা সুন্দর একটা দিন উপভোগ করতে পারবেন। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গাটা গাজীপুরের টাকশাল দিয়ে শুরু হয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে কাপাসিয়া হাইওয়ে রোড। আর এই রাস্তাটা খুবই নিরিবিলি নির্জন একটি রাস্তা। এখানে আপনারা মূলত বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, সেই সাথে সুন্দর একটি মনোরম পরিবেশটাও উপভোগ করতে পারবেন। পথ চলতে চলতে আমরা একটি নির্জন জঙ্গলে ঘেরা একটি এলাকাতে চলে আসছি। এখানে একটি গাছের নিচে প্রচুর আম পড়ে আছে। চলুন দেখি কয়টা আম কুড়াইতে পারি আমরা। তুমি কি আম ঢুকাইছো? কত পাইছো? ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে যাই। তো যাই হোক, আজকে আমরা সুন্দর একটি দিন উপভোগ করলাম, সেই সাথে আপনাদেরকেও গাজীপুরের নৈসর্গিক সৌন্দর্য এবং মনোরম একটি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। আর পথ চলতে চলতে এখন আমি চলে এসেছি গাজীপুরের পুরাবাড়ির সেই কাঙ্ক্ষিত স্থান, সেটা হলো গজারি বন। এই গজারি বনটা মূলত আপনারা দুই দিক দিয়ে আসতে পারবেন। একটা হলো গাজীপুরের পুরাবাড়ি হয়ে, আরেকটা রাস্তা আছে হলো আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাজার দিয়ে, এই জায়গাটিতে আসতে পারবেন। তো আজকের মতো এখান থেকে আমি পারভেজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।